আজকে ছুটি থাকলেও ঘুম থেকে কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠতে হয়েছিল। ছুটির দিনে কিন্তু আমি 10টা-11টা অবধি ঘুমাই, কিন্তু আজকে 8টার দিকে মামনি আমাকে ডেকে দিয়েছে। অন্যদিন যদিও বা আমাকে ডাকে না, যেহেতু আজকে দিদন বাড়ি থেকে মামাই আর দিদারা আসবে, সেই কারণে আমাকে আজকে ডেকে দিয়েছে। আর আমিও ব্রাশ করে চা খেয়ে একদম ওপরে চলে এসেছি। আমার আর কৌশিকের কিছু জামা কাপড় ছিল, ওইগুলো গুছিয়ে নিলাম, দিয়ে আমি এখন বিছানাটা তুলে নেব। যদিও বা অন্যদিন এগুলো কিন্তু কৌশিকই করে। আজকে ও আর মামনি মিলে গেছে একটু বাজারে, ওই জন্য আমি ভাবলাম বসে থেকে কি করব, তাহলে আমি কাজগুলোই করে নিই। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, আমাদের কিন্তু ওপরে এখনো জানলা দরজা হয়নি, ওই জন্যই কিন্তু জানালাই পলিথিন দেওয়া আছে, কারণ বাইরে থেকে ধুলোবালি আর বৃষ্টি হলে বৃষ্টিও ঢুকে যায়। সেই কারণে আমার লাঠি দিয়ে ঘর মুছতে অসুবিধা হচ্ছিল, ওই কারণে কিন্তু কৌশিকী ঘরটা মুছে, আর সেই টাইমে গিয়ে আমিও মাংসটা ধুয়ে একদম স্নানটাও করে ফেলি। আর জানো তো, খুব সুন্দর ঘরটা মুছে, কারণ মামনিরও পায়ে ব্যথা, মামনি পারে না নর্মাল টাইমে, ওই কিন্তু মুছে, আর তার জন্যই কিন্তু ওর লাঠি দিয়ে মুছতে একদম অসুবিধে হয় না। আর এদিকে আমার স্নান করতে করতে মামনিরও কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। মামনি এবার রান্না করতে চলে যাবে। আর আজকের মেনুটা জানো তো একদম সিম্পল রাখা হয়েছে। প্রথমে ভেবেছিলাম ফ্রাইড রাইসের সাথেই চিলি চিকেনটা করতে বলবো, কারণ প্রথমে মামনি ভেবেছিল মাটনই করবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো এইদিকে না মাটন পাওয়া যায় না। চিকেন আবার চিলি চিকেন ঠিক ভালো লাগছিল না, ওই জন্য মামনি ফ্রাইড রাইসের সাথে আলুর দম আর নর্মালি চিকেন কষা করে নিয়েছিল। আর আমিও নিচে গিয়ে মামনিকে মাংসর জোগাড়টা করে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এখন তাহলে আসি।